হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি পাওয়ার অ্যামপ্লিফায়ার রিলেটেড প্রথম যে সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্টটা আছে অর্থাৎ ক্লাস এ অ্যামপ্লিফায়ারটা কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমি আমার এর আগের বেসিক ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের পাওয়ার অ্যামপ্লিফায়ার গুলো বিভিন্ন টাইপের হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি, এরকম বিভিন্ন টাইপের হয় এবং সেটা রিলেটেড বেসিক কিছু আলোচনা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লেলিস্ট থেকে আমার পাওয়ার অ্যামপ্লিফায়ারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের ক্লাস এ অ্যামপ্লিফায়ার আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো যে আসলে এই অ্যামপ্লিফায়ারটাকে আমরা কিভাবে মানে কাজে লাগাইতে পারি, আমাদের সার্কিট থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা মানে কিভাবে অ্যানালাইসিস গুলো করতে হবে সেই জিনিসটা আমি বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের এটা বুঝতেও পারেন, প্লাস এটা রিলেটেড প্রবলেমও আপনারা সলভ করতে পারেন ক্লাস এ অ্যামপ্লিফায়ার রিলেটেড। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। ফার্স্টে আমি যে কাজটা করব, আমি থিওরির আলোচনাটা একটু পরেই করতেছি, আগে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে আমি আঁকিয়ে ফেলবো। ঠিক আছে, আমাদের কোন সার্কিটের মাধ্যমে আমি ক্লাস এ অ্যামপ্লিফায়ারটা ব্যাখ্যা করব সেই সার্কিটটা আগে আমি আঁকিয়ে নিচ্ছি। তো দেখুন, তার জন্য আমাদের যে কাজটা করব, আমাদের একটা ভিসিসি পাওয়ার সোর্স থেকে আমরা মেইনলি, এর আগেও আমি বলেছি যে এগুলো আমাদের বিজেটি দিয়ে নরমালি ডিজাইন করা হয়। ঠিক আছে, তো আমি এটাকে দেখুন বিজেটির সাহায্য নিয়ে আমি এখানে যে কাজটা করব, আমাদের ক্যাপাসিটর, এদিক দিয়ে আমাদের একটা রেজিস্টর, আরবি রেজিস্টর আমি মনে করলাম, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ভি ইন। তো এই টাইপ সার্কিট কিন্তু আগেও আপনারা দেখেছেন, বিজেটির ক্ষেত্রে আপনারা দেখেছেন। তো আমি এটাকে নর্মাল ফিক্সড ব্যাস সার্কিট হিসেবে দেখুন এইভাবে আমি দেখাচ্ছি। তাহলে দেখুন আমাদের এইটা এটা আমাদের কত আরবি, আরবি লেট মি চেক ওয়ান টাইম। ও সরি, ফিক্সড ব্যাস মানে আমাদের হচ্ছে আরবিটা অ্যাকচুয়ালি এই জায়গায় না, আরবিটা হচ্ছে আমাদের এই জায়গায়। এটা শিওর হওয়ার জন্য আমি একবার জাস্ট চেক করে নিলাম। আমাদের ফিক্সড ব্যাস কনফিগারেশন এখানে আমাদের বয়েল সেটের বইতে করা আছে। তো এটা আসলে যে কোনো সার্কিট দিয়েই অ্যানালাইসিস করা যায়, কারণ এই বেস সাইডে আমাদের খুব একটা বেশি ক্লাস এতে চেঞ্জ করা হয় না। ঠিক আছে, তো আমাদের এই সাইডটা আমি আরবির সাহায্য নিয়ে আমি এই সাইডে কানেক্টেড করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আরবি, এটা আরসি, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ভিসিসি, আর এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে ভি ইনপুট, এটা আমাদের কাপলিং ক্যাপাসিটর আমরা জানি। এই যে এখানে আরেকটা কাপলিং ক্যাপাসিটর আমাদের আছে সিসি, যেটার মাধ্যমে আমি লোডকে সাপ্লাই দেবো। সিসি, সিসিতে কাপলিং ক্যাপাসিটর, সিতে কাপলিং ক্যাপাসিটর। তো এদিক দিয়ে বেসিক্যালি আমরা লোডকে সাপ্লাই দিই। ঠিক আছে, লোড এই সাইড দিয়ে আমরা চালাবো। তাহলে এই মোটামুটি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো বয়েলসেটের বইতে এই লোড পার্টটা নাও দেয়া থাকতে পারে, জাস্ট ওই জিনিসটাকে জাস্ট এইভাবে প্রকাশ করা আছে, বাট আমি লোড দেখানোর জন্য আপনাদের লোডটাও সহ আমি দেখিয়ে দিলাম, যাতে আপনাদের এটা নিয়ে কোনো রকম কনফিউশন পরবর্তীতে আর না হয়, কারণ লোড পরবর্তীতে প্রবলেম সলভ করার সময়ও আসতে পারে। তো আমাদের একবারে জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা আমাদের বেস, এটা আমাদের ইমিটার। এগুলো তো জানি, খুবই বেসিক জিনিস। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ক্লাসে অ্যামপ্লিফায়ারটা আমাদের কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করব। তো একটা কথা আপনাদের জাস্ট জানিয়ে রাখি যে আপনাদের এই যে বিভিন্ন টাইপ অ্যামপ্লিফায়ার, আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যটা এর আগের বেসিক ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের লোড প্রান্তে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা যেন আমরা পাই, এই জিনিসটা আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য। তো তার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন অ্যামপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে পাওয়ার অ্যামপ্লিফায়ারে। এই যে প্রথমটা হচ্ছে আমাদের ক্লাস এ অ্যামপ্লিফায়ার, এরপরে ক্লাস বি আছে, ট্রান্সফরমার, ট্রান্সফরমার কাপড় ক্লাস এ আছে, তারপরে আছে ক্লাস বি, তারপরে ক্লাস এ বি, ক্লাস বি আছে, তারপরে ক্লাস সিও আছে। এরকম অসংখ্য টাইপ অ্যামপ্লিফায়ার আছে, যাতে বিভিন্ন রকম ইফিসিয়েন্সি আমাদের আছে। স্টেপ বাই স্টেপ আমাদের বিভিন্ন রকম ইফিসিয়েন্সি আমাদের এক্সপ্লেইন করা আছে। তো এটার জন্য আমাদের ইফিসিয়েন্সিটা লাগবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা জানবো হচ্ছে আমাদের এটার ওয়ার্কিংটা।
তো এটার ওয়ার্কিংটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সবগুলো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা যে সিস্টেমে করব সেটা হচ্ছে আমাদের লোড লাইন অ্যানালাইসিস। তো লোড লাইন যে একটা কার্ভ আছে, স্টেট লাইনের কার্ভ, সেই কার্ভটা কিন্তু আপনারা অলরেডি জানেন। আমার বিজেডি প্লেলিস্টে কিন্তু আমি এই টপিকটা অলরেডি কভার করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ আমাদের আউটপুট সাইডে এই দেখুন এই লোড লাইনটা আগে আমি দিয়ে দিচ্ছি। আমাদের লোড লাইনটা হয় হচ্ছে বিজেটির ক্ষেত্রে লোড লাইনটা আমাদের অ্যাকচুয়ালি হয় হচ্ছে এই আমাদের আউটপুট সাইডে, এই সাইডে নেওয়া হয় হচ্ছে ভিসিসি, আউটপুট সাইডের রেসপেক্টে আমাদের লোড লাইনটা ইয়ে করতে হয়। তো এই সাইডে নিতে হয় হচ্ছে আমাদের ভিসিই ভোল্টেজ। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ। ভিসিএ কে আমরা জানি যে ইয়ার ক্ষেত্রে বিজেটির ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ বলা হয় এবং আইসি কে আমাদের বলা হয় হচ্ছে আউটপুট কারেন্ট। তো এই আইসি এবং ভিসিই এর লোড লাইনটা আমাদের বেসিক্যালি কিন্তু আমি এর আগেও দেখিয়েছি, সেটা হয় হচ্ছে এরকম স্ট্রেট লাইন। এখন কোশ্চেন আসতে পারে আপনার কিভাবে এটা স্ট্রেট লাইন হলো, তারও ব্যাখ্যা আছে। তারও ব্যাখ্যা আসলে আমার বিজেটি প্লে লিস্টে আমি দিয়েছি। তারপরে এখানেও আমাদের দেওয়া সম্ভব, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই আউটপুট লুপটাতে আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে আপনি যদি কাউন্ট শুরু করেন তাহলে প্লাস ভিসিসি, আমি একটু শর্টকাটে করতেছি কারণ এগুলো অনেক, এখন তো আমরা অলরেডি ইলেকট্রনিক্সে অনেক অ্যাডভান্স জায়গায় আছি, তো ভেঙে ভেঙে প্রতি জায়গায় করানো আমার পক্ষে কিন্তু পসিবল না। তো এই কারেন্টটা হচ্ছে আমাদের আইসি। আর লোড লাইন অ্যানালাইসিসের সময় খেয়াল রাখবেন, আমরা সবসময় আমরা চিন্তা করব হচ্ছে আমাদের ডিসি অ্যানালাইসিস। এখানে কিন্তু কোনোভাবেই আমাদের এসি অ্যানালাইসিস আসবে না। ঠিক আছে, তো ডিসি অ্যানালাইসিস করতে এই ক্যাপাসিটরটা নরমালি আমাদের ডিসিতে ওপেন সার্কিট। তো আমি ভিসিসি থেকে আমাদের যাব হচ্ছে এইদিকে, নিচের দিকে যাব, তাহলে মাইনাস আইসিআরসি, জাস্ট কেভিএল আমি অ্যাপ্লাই করতেছি। মাইনাস আইসিআরসি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইয়ার ইকুয়েশনটা, কি বলে এটা, লোড লাইনের ইকুয়েশনটা আমি এভাবেও লিখতে পারি। তো এখান থেকে দেখুন আমাদের ভিসি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার আসতেছে ভিসিসি মাইনাস আইসিআরসি। তো আমি মাইনাস আইসিআরসি, যেহেতু এটা চলক, তো আমি এইটাকে আগে লিখতেছি, মাইনাস আরসি ইন্টু আইসি প্লাস ভিসিসি। এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা এইচএসসি বেসিক অনুযায়ী আমরা জানি যে আমাদের ভিসিটা ওয়াই অ্যাক্সিসে যদি নেই, আমাদের এখানে হচ্ছে উল্টোটা, আমাদের আইসিটা ওয়াই অ্যাক্সিসে। তো আইসিটাকে আমরা সেপারেট করি, আইসিটা ওয়াই অ্যাক্সিসে আছে। তো আইসি আরসি ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে ভিসিসি মাইনাস ভিসি। তাহলে দেখুন আমাদের আইসির ভ্যালুটা কত আসতেছে, সিম্পলি আইসির ভ্যালুটা আমাদের আসতেছে মাইনাস 1/RC ইন্টু ভিসি প্লাস ভিসিসি/RC। তাহলে এখন দেখুন তো আমাদের এইচএসসির ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি এর সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে আইসি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে ওয়াই দিলাম, ভিসি আছে এক্স অ্যাক্সিস বরাবর চলক, আর ভিসিসি/RC পুরোটাই একটা কনস্ট্যান্ট সি। আর তাহলে স্লোপ আমার দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 1/RC। আর স্লোপ নেগেটিভ মানে আমরা অ্যাজ পার এইচএসসি জিওমেট্রি আমরা জানি সরলরেখাটা ডান দিকে নিচের দিকে নামে। তো আমাদের এই ইকুয়েশনটা কিন্তু এরকমই হবে, লোড লাইনের ইকুয়েশনটা আমাদের এরকম হবে। এখন কোশ্চেন আছে হচ্ছে আমাদের কিউ পয়েন্টটা আমরা কিভাবে চিন্তা করব। কিউ বলতে কুইসেন্ট পয়েন্ট, যেটা সেটাকে আমি বলতেছি। লোডের আমার কুইসেন্ট পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে এখন। তো এটার জন্য আমাদের এই বিভিন্ন টাইপ অ্যাম্পলিফায়ার আমাদের ব্যবহার করা হয়। তো ক্লাস এ অ্যাম্পলিফায়ারের কিউ পয়েন্টটা হবে এক জায়গায়, ক্লাস বির ক্ষেত্রে কিউ পয়েন্টটা হবে আরেক জায়গায়, ক্লাস সি এর ক্ষেত্রে আরেক জায়গায়। এরকম বিভিন্ন টাইপ অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের কিন্তু কিউ পয়েন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় হবে। এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাদেরকে মাথায় রাখতে হবে, খুব ভালো মতো মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে, তারপরে আপনি বাদবাকি জিনিসগুলো ইজিলি বের করতে পারবেন। তো এই পয়েন্টগুলো এই যে বিভিন্ন জায়গায় আমি নিতে পারবো কিভাবে, সেটার জন্য আমাদের ক্যালকুলেশন আছে। আমাদের যে আরসি আরবি এগুলো ভ্যালু তো আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। এগুলো ভ্যালুকে মডিফাই করে আমরা কিন্তু কিউ পয়েন্টকে এরকম মাঝখানে
বা উপরের দিকে বা নিচের দিকে যে কোনো জায়গায় দিতে পারি। তো আমার এখন জানতে হবে হচ্ছে ক্লাসে অ্যাম্পলিফায়ারের জন্য কিউ পয়েন্টটা কোথায়। তো এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে আমাদের, যে ক্লাসে অ্যাম্পলিফায়ারের জন্য কিউ পয়েন্টটা হবে একদম এই স্ট্রেট লাইনটার মাঝখান বরাবর। ব্যাস, বাদ বাকি জিনিস ইজি। তাহলে ক্লাসের জন্য এই জায়গায়, আবার ক্লাস বি যখন আসবে তখন আরেক জায়গায় হবে। তো ক্লাস বি আসলে তখন সেটা দেখিয়ে দেবো, এখন দেখাইলে আপনাদের মনেও থাকবে না, তো আমি ওই সময় সেটা দেখিয়ে দেবো। আপনারা মাথায় রাখুন যে ক্লাসের ক্ষেত্রে আমাদের কিউ পয়েন্টটা নিতে হবে হচ্ছে মাঝখানে এরকম জায়গায়। তারপরে আমরা দেখবো এটার এফিসিয়েন্সিটা কেমন আছে। তো এরপরে যেহেতু মাঝখানে আমি পাইলাম, তো এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, সিম্পলি এই পয়েন্টটাকে বলতে পারি ভিসি কিউ, কিউ পয়েন্ট যেহেতু, তো ভিসি কিউ কমা আইসি কিউ, কিউ পয়েন্ট যেহেতু। তাহলে এখন দেখুন আমরা যে কাজটা করব, এখান থেকে আমি ডটের দুটা লাইন আগেই টেনে দিব। এই ডটের লাইনে কাজ আছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন। এখন জাস্ট এই সাইডে একটা আর অনুভূমিক বরাবর একটা ডটেড লাইন আগেই আমি টেনে দিব, এই কুইসেন্ট পয়েন্টকে ইয়ে করে, টার্গেট করে। এই যে কুইসেন্ট পয়েন্টকে টার্গেট করে আমি এই পয়েন্ট দুটো এঁকে নিলাম। তো এবার আমাদেরকে বুঝতে হবে কিছু জিনিস, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেইনলি কি কাজ করব, আমরা এদিক দিয়ে আমি একটা ইনপুট সিগন্যাল আমি ইয়াকে দেব, বিজেটিকে আমি একটা ইনপুট সিগন্যাল দেব। তাহলে এই যে ইনপুট সিগন্যালটা আমি দিলাম, এর রেসপেক্টে আমি যে কাজটা করব, আমাদের বিভিন্ন অ্যানালাইসিস আমি করতে থাকবো। তো এদিক দিয়ে আমি দিলাম কি, বি ইনপুট সিগন্যাল। এখন দেখুন মজার বিষয়টা দেখুন, যদি আমি ভি ইনপুটকে বাড়াই, ভি ইনপুট ভোল্টেজকে বাড়াই, তাহলে আমার কি ঘটনা ঘটবে, ভোল্টেজ বাড়াইলে আমাদের আমরা জানি কারেন্টও বাড়ে। তো ভি ইন এর সাথে সংলগ্ন কারেন্ট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এই যে আইবি কারেন্টটা। ভি ইন যখন আমি বাড়াবো, এদিক দিয়ে তো ভিসিসি আছেই, ডিসি ভোল্টেজটা আছেই, তার সাথে এক্সট্রা আমার কি হবে, ভি ইন যদি বাড়াই তাহলে আমার কি ঘটনা ঘটবে, ভিসিসির সাথে এই ভি ইনটা এক্সট্রা প্রেসার হিসেবে, ভোল্টেজ হিসেবে আমার থেকে যাবে, যার কারণে আমার কি ঘটনা ঘটবে, আইবি কারেন্টটা আগের তুলনায় বাড়বে। তো ভি ইন যদি আপনি বাড়ান, তখন আমার কি ঘটনা ঘটবে, আমাদের আইবি কারেন্টটা বেড়ে যাবে। সিম্পল, ঠিক আছে। ভি ইন বাড়াইলে আমার কি ঘটনা ঘটবে, আইবি বাড়বে। আর আইবি যদি বাড়ে তাহলে কিন্তু আইসিও বাড়বে, কালেক্টর কারেন্টও আমাদের বাড়বে। আমি ইনপুট থেকে আস্তে আস্তে আউটপুট দিকে চলে যাব, আউটপুটের দিকে, ঠিক আছে। তো ভি ইন বাড়াইলে আমাদের কি হবে, আইবি বাড়বে, আর আইবি বাড়াইলে আমাদের আইসিও বাড়তে থাকবে। আর কারণ হচ্ছে আমাদের আইসি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, বিজেটি রেফারেন্স অনুযায়ী আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। তো আইসির সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আইবিটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু। তো আইবি বাড়াইলে আমার কি ঘটনা ঘটবে, আইসিটা বাড়বে। আর আইসি যদি বাড়ে, তাহলে এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন তো, আমি এটাকে একটু মডিফাই করে নেই, ভিসিটা কত আসে সেটা আমি দেখতেছি। তাহলে আইসি যদি বাড়ান, তাহলে আমাদের ভিসিটা কি হয় সেটা দেখবো। তাহলে এটা আমাদের আসতেছে ভিসিসি মাইনাস আইসি আসছি। তাহলে দেখুন আইসির আগে মাইনাস আছে, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে ভিসিইতে কি ঘটনা ঘটবে। তো ভিসিইতে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আইসি যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আইসি বাড়াইলে অবশ্যই ভিসিই তাহলে কমবে, যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, বেশি ভ্যালু এই নির্দিষ্ট ভ্যালু থেকে মাইনাস করে দিলে আগে থেকে ভ্যালুটা কমে যাবে। তো এই মাইনাস থাকলে আমরা জানি যে আমাদের বিপরীতমুখিতা হয়। তো আমাদের ভি ইনপুট বাড়াইলে তার মানে আমরা বুঝতে পারলাম যে আইসিটা বাড়বে, বাট ভিসিইটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। আর ভিন যদি কমাই, ভিন যদি কমে যায়, তখন আমার কি ঘটনা ঘটবে, উল্টো ঘটনা ঘটবে। ভিন কমে গেলে আমাদের আইসি কমে যাবে, আর ভিসি ভ্যালুটা বেড়ে যাবে। একদম সিম্পল। এখন আমরা আস্তে আস্তে যে জিনিসটা করব, আমাদের এই পয়েন্টগুলো আমরা একটু মার্ক করার চেষ্টা করব, ঠিক আছে। এটা আমাদের কত দূর পর্যন্ত আমার কি হবে না হবে এগুলো আমি দেখব। তো তার জন্য আমার দেখুন এই সাইডটা আমি একটু বাড়িয়ে নিলাম, এই সাইডটাও বাড়িয়ে নিলাম, আর এখান থেকে এই লাইনটাও আমি টেনে নিলাম, কারণ এটা আমার লেভেল করতে কাজে লাগবে। তাইলে দেখুন আমার কি ঘটনা ঘটতেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইনপুটটা পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আইসির পার্টে কি ঘটনা ঘটবে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত ভ্যালু বাড়তেছে। তাহলে ভ্যালু যদি ভি ইন এর ভ্যালু যদি বাড়ে, তাহলে আইসির ভ্যালু কি হবে, বাড়তে থাকবে। আইসি যেহেতু এই দিকে আমার আছে, এখন আমি এই এসি আইটা আমি অ্যানালাইসিস করবো, এসি আইসিটা,
ঠিক আছে, এটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার মানে আমার কি হবে, ভি ইন যদি বাড়তে থাকে তাহলে আইসির ভ্যালু বাড়তে থাকবে। তো আমাদের এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আমি মনে করলাম। তাহলে এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। এখান থেকে আমরা কি হয়েছে, ভি ইনটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে ভি ইন যদি বাড়ে তাহলে আমার কি ঘটনা ঘটবে আমাদের, আচ্ছা এটা একটু আলাদা কালার দিয়ে দিই। ভি ইন যদি বাড়ে তাহলে আমার কি ঘটনা ঘটবে আমাদের, এই যে ভি ইন এইদিকে বাড়তেছে, তার মানে ভি ইন বাড়লে আমাদের আইসির ভ্যালু বাড়বে। তো এইখান থেকে এই পর্যন্ত বাড়বে আইসির ভ্যালু। দেন আমার কি হচ্ছে, ভি ইনটা কমতেছে, তাহলে ভি ইন কমলে আমাদের আইসির ভ্যালু কমতে থাকবে। তারপরে কি হবে, তারপরে আবার ভি ইন এর ভ্যালুটা আরো কমতে থাকবে। তাহলে ভি ইন এর ভ্যালুটা কমতে থাকলে আইসির ভ্যালুও আস্তে আস্তে কমে এখান থেকে আমার জিরোতে আসবে। ঠিক আছে, জিরোতে আসার পর আবার বাড়তেছে, দ্যাট মিনস এখান থেকে আমার বেড়ে যাবে আবার। একদম সিম্পল। তাহলে এইটা হইলো আমাদের মোটামুটি আইসির কাজটা। ঠিক আছে, তো আমাদের কিছু পয়েন্ট এখন এখানে মার্ক আপ করতে হবে। তো তার আগে আমি একটু এই ভিসি পার্টটা একটু দেখাই। ঠিক আছে, ভিসি তে কি ঘটনা ঘটবে, ভিসি তে অপোজিট ঘটনা, ভিন যখন বাড়বে ভিসি তখন কমবে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লেভেল। ইনিশিয়াল লেভেলটা নেওয়ার সিস্টেম হলো সবসময় কিউ পয়েন্ট থেকে আপনার থেকে নিতে হবে। এক্ষেত্রে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে এই যে কিউ পয়েন্ট থেকে আমি এই কিউ পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমি নিলাম, তাহলে এখান থেকে কি ঘটনা ঘটতেছে, আমাদের ভিন যখন বাড়াচ্ছি, শুরুতে যেহেতু ভিন বাড়তেছে, তাহলে ভিন বাড়লে আমার ভিসি এর ভ্যালুটা কমতে থাকবে। দ্যাট মিনস আমার ভিসি হচ্ছে এই দিকে, তাহলে ডান দিকে গেলে বাড়বে আর বাম দিকে আসলে আমার কমবে। তো আমাদের এখানে কি ঘটনা ঘটবে, এটা কমতে থাকবে। তাহলে এই যে কমে গেল, কমতে কমতে জিরোতে নামলো। তারপরে আমার কি হয়েছে, এই পজিটিভ এটার পরে আমার কি হয়েছে, ভ্যালুটা আবার কমছে। তো কমলে ভিসি এর ভ্যালুটা আবার বাড়বে। তাহলে এই যে বাড়াইলাম, দেন আমার কি ঘটনা ঘটবে, দেন আবার আমাদের আরো কমতে থাকবে। তাহলে কমতে থাকলে আরো ভিসি এর ভ্যালু বাড়বে। বাড়ার পর আমাদের এটা আবার দেখতে পাচ্ছি এখান থেকে আবার কার্ভ নিয়ে এদিকে আসলো। তাহলে এদিকে আবার ভিন এর ভ্যালু বাড়লো, তার মানে ভিসি এর ভ্যালু কমবে। তার মানে এইটা হবে আমাদের ভিসি এর ফাইনাল কার্ভটা। একদম সিম্পল। দেখুন ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। তো এখনো আমার কাজ শেষ হয় না, আমার আর একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো মার্ক করা। এটা ইম্পর্টেন্ট, পরবর্তীতে এফিসিয়েন্সি ক্যালকুলেশন সময়ও এটা কাজে লাগবে। তো দেখুন আমাদের এইটা তো ভিসিকিউ আইসিকিউ, এতে আপাতত কোনো সন্দেহ নাই। বাট এই পয়েন্ট এবং এই পয়েন্টটা আমাদের মার্ক করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে আমাদের আইসির লেভেল, এইদিকে আমাদের আইসি লেভেল। তো এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ভিসি এর ভ্যালু 0 বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখান থেকেও আপনি পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ভিসিসি বাই আরসি। এটা আমরা জানি ওয়াই অক্ষের ছেদক। তো এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি বাই আরসি। এভাবে হিসাব করতে পারেন, অথবা যদি না বুঝতে পারেন তাহলে আপনি ভিসি ইজ ইকুয়াল টু 0 বসান এখানে। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 0 বসাইলে আমাদের আইসির ভ্যালুটা কিন্তু আসতেছে ভিসিসি বাই আরসি। তো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ভিসিসি বাই আরসি। তাহলে ভিসিসি বাই আরসি, এটা আমি বুঝতে পারলাম এই পয়েন্টটা। এখন আসুন এই পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, আইসির ভ্যালুটা 0। ঠিক আছে, এই যে আইসির কোনো ভ্যালু নাই। তাহলে আইসি ইজ ইকুয়াল টু 0 যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমাদের ভিসি এর ভ্যালুটা আসতেছে ভিসিসি। সিম্পলি এই পয়েন্টটা আসতেছে ভিসিসি। তাহলে এই পয়েন্টটা আমাদের দেখুন আসতেছে ভিসিসি। সিম্পল। তাহলে দেখুন এখন আমাদের ভিসি কিউ আর আইসি কিউ বের করা কোনো ব্যাপারই না। এই যে এটা তাহলে হবে, আমি কি বলছি, কিউ পয়েন্টটা ক্লাসে অ্যাম্পলিফায়ারের জন্য অলওয়েজ মাঝখানে অবস্থান করে। দ্যাট মিনস এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমার হবে ভিসিসি বাই 2RC, ভিসিসি বাই 2RC, 2RC। আর এই পয়েন্টটা আমার দাঁড়াচ্ছে কত, সিম্পলি এটার অর্ধেক, ভিসিসির অর্ধেক। দ্যাট মিনস এই পয়েন্টটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে ভিসিসি বাই 2। তো এখন দেখুন আরো কিছু জিনিস আমরা যদি একটু দেখতে চাই, তো যে ভিসি ম্যাক্সিমাম কত, তো চিত্র থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিসি ম্যাক্সিমামের ভ্যালু কত। একদম সিম্পলি এটা ম্যাক্সিমাম ভিসি কত পর্যন্ত গেছে, আমাদের এই পর্যন্ত, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিসিসি। তাহলে ভিসি ম্যাক্সিমামটা হচ্ছে ভিসিসি। দেন আমাদের আইসি ম্যাক্সিমামটা কত, ভিসি মিনিমামটাও দেখি। ভিসি মিনিমামটা আমাদের হচ্ছে, মিনিমাম কততে নামছে দেখুন তো, একদম 0 0 হচ্ছে মিনিমাম। দেখুন এই জায়গায় ভিসি এর ভ্যালু 0। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ভিসি কিউটা কত হবে, কিউটা হচ্ছে মিডল কুইসেন্ট লেভেল। তো এটা হচ্ছে আমাদের ভিসিসি বাই 2। তো একইভাবে আইসি ম্যাক্স, আইসি মিন, এগুলোও কিন্তু বের করা পসিবল।
তো আইসি ম্যাক্সটা আমাদের কত? আইসি ম্যাক্স এটা আমরা কত দেখতে পাচ্ছি চিত্র থেকে? ম্যাক্সিমাম হচ্ছে আইসি ম্যাক্সিমাম ভ্যালু এখানে, এটা হচ্ছে ভিসিসি বাই আরসি। ভিসিসি বাই আরসি। আইসি মিনিমাম কত পর্যন্ত নামছে দেখুন তো, 0 পর্যন্ত। তো আইসি মিনিমামটা হচ্ছে 0। আর আইসি কিউটা আমাদের হচ্ছে কুইসেন্ট লেভেল যেটা, এটা হচ্ছে আমাদের, আমরা কি দেখতে পাচ্ছি, আইসি কিউ হচ্ছে ভিসিসি বাই 2 আরসি। হয়ে গেল আমাদের মোটামুটি ক্লাসে অ্যাম্পলিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ আমরা কিভাবে কাজ করতেছি, কিভাবে ওয়েভ শেপ গুলো আসতেছে, সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখাইলাম। নেক্সট ক্লাসে আমি আরো ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ ক্লাসে অ্যাম্পলিফায়ারের ইফিসিয়েন্সিটা সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।